আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো फ्रेंड्स, আপনাদের ভিডিও নাকি র‍্যাঙ্কে পৌঁছাচ্ছে না। ওয়াইটি স্টুডিও কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবারে কিন্তু কপাল খুলে দিয়েছে। প্রত্যেক নতুন ইউটিউবারে কিন্তু কপাল খুলে দিয়েছে শুধুমাত্র ওয়াইটি স্টুডিও। তো কিভাবে কপাল খুলেছে, ঠিক আছে, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনার ভিডিও এবার থেকে কিন্তু র‍্যাঙ্কে যাবে বা আপনার ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে। ওয়াইটি স্টুডিও কিন্তু 100% কপাল খুলে দিয়েছে, ঠিক আছে, বেকআপ আপডেট চলে আসছে। তো এই ঠিক আছে, অপশনের মাধ্যম থেকে কিন্তু আপনি কিন্তু আপনার ভিডিও কিন্তু র‍্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, সাকসেস হতে পারছে না, ভিডিওটা তারা স্কিপ না করে ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনাদের চ্যানেল কিন্তু দ্রুত গতিতে মনিটাইজেশন হয়ে যাবে। তো সম্পূর্ণ দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ না করে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই এটা লাইক দেবেন। লাইক দিলে কি হয়, আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। বন্ধু বা বান্ধবীর কাছে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কারণ তারাও চ্যানেল খুলেছে, হয়তো দীর্ঘদিন ধরে ভুগছে, এই ইউটিউব প্ল্যাটফর্মে ঢুকি ভাইরাল হতে পারছে না। এখন যে ইউটিউবের যে, ঠিক আছে, যে যে কাটরিয়া এখন যে পরিস্থিতি, ইউটিউবে সাকসেস হওয়া কিন্তু অনেক মুশকিলের ব্যাপার। কেন, বিভিন্ন রকমের দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটার এসে কিন্তু ভরে গিয়েছে ইউটিউবে, ঠিক আছে। আপনি যে রিলেটেড ঠিক আছে ভিডিও নিয়ে সার্চ করবেন, সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনার কাছে চলে আসছে। তো সেই কারণে কিন্তু আপনি যে রিলেটেড চ্যানেল খুলুন, আপনি সাকসেস হতে পারবেন না। আর এবং কি চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করব। ওপেন করার পর আমি আপনাদেরকে দেখে দেবো যে কী সেই হিডেন সেটিংস বা কী সেই ট্রিক। এই চ্যানেলটা আমার মনিটাইজেশন, ঠিক আছে, অলরেডি আমার রেভিনিউ শুরু হয়েছে। বা এখানে আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে আমি ভিউ ওয়ালাতে ক্লিক করলাম। ভিউ ওয়ালাতে ক্লিক করার পর এখানে আমি মোস্ট ভিউ করে নেবো। তো মোস্ট ভিউ আমি যখন করবো, করার পর আমার রিজেন্ট ভিডিও দেখুন, ঠিক আছে। আমি কিন্তু কিছু জানতাম না, আমি কোনো ইউটিউবারের কাছে যাইনি, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি আমার নিজের টেকনিক্যাল দেখে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি কিন্তু ভিডিও র‍্যাঙ্কে নিয়ে গেছি। কীভাবে নিয়ে গেছি দেখুন 2.30 লাখ 2,30,000 সাবস্ক্রাইব ভিউজ, দেখুন 1,40,000 ভিউজ, দেখুন 34,000 ভিউজ, 7,100 ভিউজ, 3,600 ভিউজ, 3,000 ভিউজ, 2,500 ভিউজ। এইসব রিজেন্ট ভিডিওগুলো আমি কীভাবে র‍্যাঙ্কে নিয়ে গেছি। এই ভিডিওটার গায়ে যদি আমি ক্লিক করি, আপনাদের একটা জিনিস দেখে দেবো। দেখুন, ঠিক আছে, এই ভিডিওটার গায়ে ক্লিক করেছি, যে তীরগুলো উপরে থাকে, এরকমই 3টে তীরের যে তীরগুলো উপরে থাকে, সে তীর কি আপনারা দেখতে পাচ্ছেন না? পাবেন না। কেন, এই ভিডিও এখনো কিন্তু 1 বছর হয়নি। 1 বছর হলে কিন্তু চলে যায়। দেখুন, ভিডিওটা চলছে আমার 9 মাস, ঠিক আছে, এখনো 1 বছর হয়নি। এই ভিডিওটা আমি সর্বপ্রথম আপলোড করেছিলাম আমি আমার চ্যানেলে, এই চ্যানেলটা খোলার পরে, সেই কারণে কিন্তু এগুলো দেয়নি। আপনি যখন চ্যানেল ওপেন করেছেন, আপনার কি এরম কি তিনটে কি আপনি পেয়েছেন? পাবেন না। আপনার যতক্ষণ না 50-60টা ভিডিও আপলোড হবে, ততক্ষণ ভোর কিন্তু ওই তীর আপনি খুঁজে পাবেন না। এই ভিডিওই কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, এই ভিডিওটা কেন পাবেন, এই ভিডিওটা আমি অনেক, ঠিক আছে, 50-60টার উপরে হয়ে গেছে, তারপর আমি আপলোড করেছিলাম। এই ভিডিওটা র‍্যাঙ্কে গেছে। দেখুন, এই ভিডিওটার সিগন্যাল দেখুন, 3টে কি সুন্দর তীর দেখুন। এই দেখুন, এই যে তীরগুলো, এই 3টেই তীর, এই তীর কিন্তু ওতে নেই। তো প্রথম আমি ওই ভিডিও আমি কীভাবে র‍্যাঙ্কে নিয়ে গিয়েছি, কীভাবে আমি র‍্যাঙ্কে নিয়ে যেতে পারলাম, আপনাদের আমি সেই রিজন দেখিয়ে দেবো। যে রিজনের মাধ্যমে আমি জানতে পেরেছি বলে আজকের আমি 2 লাখের ওপরে কিন্তু এই ভিডিওতে আমি সর্বপ্রথম ভিডিও, প্রথম চ্যানেলে, আপনারা প্রথম যখন যে চ্যানেল খুলবেন, সেই চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু কখনো র‍্যাঙ্কে যাবে না, ঠিক আছে। আপনার প্রত্যেক ভিডিও আপলোড করতে যদি ভাগ্য লেখা থাকে, হঠাৎ একটা ভিডিও ভাইরাল হবে, না হলে মোটেই আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি সাকসেস হতে পারবেন না ইউটিউবে। আপনি 500-1000+ ভিডিও আপলোড করে দিলেও আপনি পারবেন না, ঠিক আছে। দেখুন, আমি এই ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে যাব। পারফরমেন্সের মধ্যে যাওয়ার পরে এই ভিডিওটা দেখুন, ঠিক আছে, দেখুন 2,34,483টা ভিউজ। এখানে কিন্তু আমার ভিউজ কাউন্ট দেখাচ্ছে, এখানে যোগ হয়েছে 2,30,000, ঠিক আছে। শুধু আমি এর ভিডিওতে ওয়াচ টাইম পেয়েছি 5,800 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। আমি একটা ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে দিচ্ছি ইউটিউবের কাছে। ফের আমি 800+ ওয়াচ টাইম এক্সট্রা পেয়েছি, ঠিক আছে। সাবস্ক্রাইবার পেয়েছি 2,400+, দুটো চ্যানেল মনিটাইজেশন হবে আর একটা হাফ চ্যানেল মনিটাইজেশন হবে, ঠিক আছে। তো দেখুন, এখান থেকে আমি যদি রিচ সেকশনে ক্লিক করি, রিচ সেকশনে আমি যখন ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন 40 লাখ আমি খালি ইমপ্রেশন পেয়েছি ইউটিউবের কাছে। 40 লাখ আমি এই ভিডিওতে রিচ পেয়েছি। তো 40.3 লাখ রিচ পেয়েছি। আমার ভিডিওটাতে ক্লিক করেছে কত? 4.2% মানুষ ক্লিক মেরেছে। কমসে কম এই ভিডিওতে আরও ভিউজ আসার কথা, কিন্তু ভিডিও রিলেটেডটা এমন, ঠিক আছে, সবার পছন্দ হয়নি।
কেমন রিলেটেড ভিডিও দেখুন, ঠিক আছে। মানে এই রিলেটেড ভিডিওটা কিন্তু সবার পছন্দ হয়, মানে যার প্রয়োজন সেই দেখেছে, যার প্রয়োজন না সে কিন্তু দেখেনি, তার সামনে ইউটিউব তুলে ধরেছে সে দেখেনি। এবং দুর্ভাগ্যবশত, ঠিক আছে, ইউটিউবের গান হোম স্ক্রিনের ওপরে এনে লাইট অফ করে কিভাবে শুনবেন, তো কিন্তু সবার কিন্তু পছন্দ হয়নি। যার প্রয়োজন সে দেখেছে, যে চার্জ বাঁচানোর চেষ্টা করেছে বা ইন্টারনেট বাঁচানোর চেষ্টা করেছে সে দেখেছে, ঠিক আছে। আর যার প্রয়োজন না সে দেখেনি। তো প্লাস এখান থেকে তবুও দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার 2400 প্লাস পেয়েছি। এই ভিডিওটা কোনো যদি ওয়াইটি স্টুডিও রিলেটেড হতো বা কোনো যদি সাবস্ক্রাইবারের বিষয় হতো, তাহলে কিন্তু কমসে কম আমি ওই ভিডিওতে থেকে 4 লাখ ভিউজ আমার অর্জন হয়ে যেত, প্লাস আমার এখানে সাবস্ক্রাইবার 12-13 হাজার ঢুকে যেত, ঠিক আছে। তো রিলেটেড হিসাবে কিন্তু আমার সাবস্ক্রাইবার এসছে, এটা আপনি ভাববেন। তো এইবারে মেন ট্রিক কি, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, এখান থেকে আমি এই ভিডিওটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এই 1 লাখ, ঠিক আছে, 40,000 যেটা ভিউজ এসছে, এই যে ভিডিওটাকে ক্লিক করলাম। এই ভিডিওটা আমি, ঠিক আছে, ভিডিও আবার ভিউ ডিউরেশনের উপর চলে আসলাম, আসার পর দেখুন 1,40,000 কিন্তু ভিউজ পেয়েছি, ঠিক আছে। এই ভিডিওতে দেখুন, ঠিক আছে, 5,300 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। অলরেডি কিন্তু আমি দুটো ভিডিওই কিন্তু আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি, 5-10,000 আমি ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে। ওতে 5,800 প্লাস, এতে 5,300 প্লাস, ঠিক আছে। তো দেখুন এতে 1,40,000 পেয়েছি আমি ওয়াচ টাইম 500, মানে ঠিক আছে, মানে সরি 5,000 পেয়েছি। তো এই 5,000টা আমি কি করে পেয়েছি? 1,40,000 ভিউজ আমি 5,000 পেয়েছি। আপনারা হয়তো প্রশ্ন করছেন যে ভাই আপনার 2,30,000 ভিউজ যাতে এসেছে তাতে আপনি 5,000 ওয়াচ টাইম পেয়েছে, ফের এবং কি এতে 1,40,000 ভিউজ আপনি কিভাবে 5,000 পেতে পারেন? এতে তো বেশি আসার কথা, বা এর থেকে তো ওতে, মানে ঠিক আছে, মানে ওই ভিডিওই বেশি আসার কথা। তো ওই ভিডিও বেশি কেন আসেনি? এই কারণে আসেনি, ওই ভিডিওর লেন্স কম, মানে ওই ভিডিওটা ছোট 4 মিনিটের, আর এই ভিডিওটা 10 মিনিটের ভিডিও। দেখবেন এই দেখুন 9 মিনিট 58 সেকেন্ডের ভিডিও, 10 মিনিটের ভিডিও বলে এতে আমার ওয়াচ টাইমটা ইউটিউব বেশি পরিমাণ দিয়েছে। বেশি বলতে ওই 1,40,000 ভিউজে 5,000 ওয়াচ টাইম দিয়েছে, আর ওতে 2,30,000 ভিউজে 5,000 ওয়াচ টাইম দিয়েছে, ঠিক আছে। মানে ওটা ছোট ভিডিও বলে ওয়াচ টাইমটা ওতে, ঠিক আছে, মানে আমি কম পেয়েছি, নাহলে অনেক আসতো। দেখুন আমি এত ওয়াচ টাইম পেয়েছি, এতে সাবস্ক্রাইবার দেখুন 2,600 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। এই হচ্ছে আমি সাবস্ক্রাইবার পেয়েছি। তো এইবারে মেন রিজন কি, এখানে দেখুন অ্যাভারেজ ডিউরেশনটা কত সুন্দর দেখুন, ঠিক আছে। দেখুন অডিয়েন্স ডিটেকশন খুব সুন্দর পেয়েছি, অডিয়েন্স ডিটেকশন তো কেরাম দেখুন 2.17 অডিয়েন্স ডিটেকশন এর থেকে আমি পেয়েছি, প্লাস দেখুন 23.0 প্লাস, মানে 23 অডিয়েন্স ডিটেকশন পাওয়া মুখের কথা না, খুব সুন্দর, ঠিক আছে। দেখুন কেউ মানে স্কিপও করেনি, কেউ স্পায়ার করেনি, ঠিক আছে, কন্টিনিউ ভিডিওটা দেখেছে, যেটা দেখেছে সে বুঝতে পেরেছে। এই ভিডিওতে কমেন্ট প্রচুর এসছে, লাইক প্রচুর এসছে, বা এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, মানুষকে অনেক সহযোগিতা হয়েছে, ঠিক আছে। এখন এই বর্তমান রিয়েল টাইমে দেখুন 2,055 প্লাস এর, মানে ঠিক আছে, ভিউজ আছে। দেখুন ব্রাউজার ফিচার, সাজেস্ট ভিডিও, আদার ইউটিউব ফিচার, ইউটিউব সার্চ, ঠিক আছে, এর থেকে ভিউজ আসে। এবার এই ভিডিওটা কত রিয়েল টাইমে কত ভিউজ থাকতে পারে দেখিয়ে দিচ্ছি আমি, সব কিছু আমি আপনাদেরকে খোলাখুলিভাবে দেখে দেবো। ভিডিওটা ধরতে দেখুন 4,900, ঠিক আছে, 21টা ভিউজ শুধু রিয়েল টাইমে ফ্রেন্ডস। এই ভিডিওর ভিউজ কোথায়তে আসছে সেটাও আমি এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কোন জায়গাতে এই ভিডিওর ভিউজটা আসছে, দেখুন এই দেখুন ব্রাউজার ফিচার, সাজেস্ট ভিডিও, ঠিক আছে, এই জায়গাতে ভিউজ, এবং কি ফ্রেন্ডস সাজেস্ট ভিডিও থেকে 1,100 প্লাস আসছে, ব্রাউজার ফিচারে 2,900। এর আগের বারে আমি দেখেছিলাম কিন্তু বেশি পরিমাণে এসেছিল, ঠিক আছে। তো এবার এই ভিডিওর, ঠিক আছে, আমি রিচ কতটা পেতে পারি 1,40,000 ভিউজই আমি রিচ কতটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি, এটা দেখানো ভালো, এটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন 18.9 লাখ খালি রিচ পেয়েছি। তো 18.9 লাখ রিচের জায়গায় আমি ভিউজ কত পেয়েছি 1,40,000, এর থেকে বেশি পাইনি। দেখুন 6.2% মানুষ কিন্তু ক্লিক করেছে, ঠিক আছে, 6.2% মানুষ কিন্তু ক্লিক করে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখেছে, এত পার্সেন্ট মানুষ কিন্তু ক্লিক মেরেছে। এবং কি ফ্রেন্ডস এইবার আপনার ভিডিওটা র্যাঙ্কে কীভাবে নিয়ে যাবেন, দেখুন এই ব্যক্তির ভিডিওর পিছনে কিন্তু সাজেস্ট করেছে। দেখুন আমার whatsapp.com থেকে প্লাস ফেসবুক মেসেঞ্জার থেকে পর্যন্ত আমার ভিডিও ভিউজ আসছে। এবার মেন কথা হলো কি, আপনাদের সেই ট্রিক দেখে দেবো, যে ট্রিকের মাধ্যমে আপনারা ভিডিও র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন আপনারা রিচ সেকশনে ক্লিক করবেন। রিচ সেকশনে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ইউটিউব সার্চ ট্রান এই সেকশনটার মধ্যে ক্লিক করবেন।
তারপর কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাবে। আপনি প্রথম ভিডিওর এই কাজ করে দেবেন, দেখবেন আপনার ভিডিও র্যাঙ্কে যায় কি না। ঠিক আছে, এই দেখুন এই যে কিওয়ার্ডগুলো সার্চ চলছে, আপনি এই রিলেটেড ভিডিও একটা তৈরি করুন, তৈরি করে এই কিওয়ার্ডগুলো সবকটা স্ক্রিনশট করবেন, বা আপনার ভিডিওর সাথে যেই কিওয়ার্ড সেইগুলো নেবেন, স্ক্রিনশট করবেন, সেইগুলো নেবেন, আপনার ভিডিওর সঙ্গে যেটা ম্যাচ খাচ্ছে না সেটা বাদ দেবেন, দিয়ে এগুলো কপি করবেন। কপি করার পর আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু পেস্ট করে দেবেন, বা আপনার টাইটেলে আপনি চাইলে দিতে পারেন, বা ট্যাগে পুরো ভরিয়ে দেবেন, আপনি পুরো ট্যাগে দিয়ে দেবেন। এইবার এইগুলো কিন্তু সার্চ করছে, এইগুলো সার্চ করে কিন্তু আমার ভিডিও এসেছে, প্লাস এইগুলো সার্চ চলছে এখন। এবার অডিয়েন্স যখনই আপনার সার্চ করবে, তখনই আপনি যে ট্যাগগুলো দিয়েছেন না ফ্রেন্ডস, সেই ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওটা কিন্তু টেনে তার কাছে নিয়ে যাবে। ঠিক আছে, সাজেস্টে চলে যাবে, মানে যেই সে সার্চ করবে ইউটিউবে, সার্চ করার পরে সাথে সাথে 1 নম্বরে সবার টপে আপনার ভিডিওটা চলে যাবে, ইউটিউব পাঠিয়ে দেবে। ঠিক আছে, তখন আপনি চেক করে দেখবেন যে আপনার সাজেস্ট ভিডিও থেকে বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা ধরেছে। এবার যত আপনার সাজেস্ট বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে, তত আপনার ভিডিওটার আর্নিংটা বেশি জমবে, বা আপনি লাইফ টাইম ভিউজ পাবেন। এটা হয়ে যাচ্ছে। এবার এখানে আমি 48 ঘন্টার মধ্যে কি চলছে, এই দুটো চলছে। 60 মিনিটের মধ্যে কি চলছে সেটা দেখো, আমার 60 মিনিটের মধ্যে কিছু নেই। এইভাবে কিন্তু আপনি ডাইরেক্ট এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করবেন, কন্টেন্ট সেকশনটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, দেখুন এই দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর, এই সেকশনটার মধ্যে কিন্তু আপনারা গেলেও আপনার লাভবান হবে, আপনাদের ভিউজ ভালো পরিমাণ আসবে। এই কিওয়ার্ড থেকে আপনার ভিডিও করতে হবে। এখানে দেখুন ইউটিউব সার্চ টার্ন, এই সেকশনটার মধ্যেও আপনি ক্লিক করতে পারেন, দেখেছি। এইবারটা বেশি দেখাবে, কারণ সমস্ত মানে ভিডিওর সার্চটা এখানে দেখাবে। এবার দেখুন আমার লাস্ট 28 দিনের সিলেক্ট আছে, এতগুলো কিওয়ার্ড কিন্তু সার্চ চলছে। এখানে আমি 7 দিনের জন্য যদি চেক করি, আমি তাও পেয়ে যাবো কিন্তু 7 দিনের কিওয়ার্ড। এখানে 48 ঘন্টার মধ্যে চেক করলে আমি তাও পেয়ে যাবো। 48 ঘন্টার মধ্যে দেখুন এই ফেসবুকের বিষয়, এই কিওয়ার্ডটা কিন্তু খুব ভালো পরিমাণ সার্চ চলছে। এখানে 60 মিনিটের মধ্যে আমি তাও পেয়ে যাবো, 60 মিনিটের মধ্যে এখন কিছু নেই। এইভাবে কিন্তু আমি আমার ভিডিও কিন্তু আমি আজকাল র্যাঙ্কে নিয়ে গেছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনারা কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, এই একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তবে সেটা লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।